প্রতিদিনের একঘেয়ে জীবনের মাঝে ছুটির দিন যেন এক পরশ পাথর। তবে এই ছুটির দিন ছিল একেবারে অন্যরকম। না কোনো সিনেমা, না কোনো শপিং। আমি চৈতালি কলকাতা থেকে নিয়ে চলে এলাম একটা মিনি ব্লগ আপনাদের জন্য। সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম ছুটির দিন বলে। তারপরে জলখাবার সেরে বাবা আর ছেলে মিলে বসেছিল গান বাজনা নিয়ে। ছুটিতে ছেলের এখন নতুন শখ এই দুটো বই পড়া। গল্পের বই পড়া ভালো, তবে মাঝে মাঝে ও এই ধরনের গল্পের বইগুলো পড়তে ভালোবাসে। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটুখানি আমরা বেরিয়ে গিয়েছিলাম ঘুরতে পার্কে। আসলে বিকেলবেলাটা বেশ ভালো লাগছিল, কারণ বাইরে খুব হাওয়া দিচ্ছিল, ঘরের মধ্যে ভাল লাগছিল না। ছেলেও বলছিল সামনে পার্কে যাব একটু ক্রিকেট খেলতে, কারণ ক্রিকেট খেলতেও খুব ভালোবাসে। তাই আমাদের বাড়ির পাশেই একটা দেশবন্ধু পার্ক আছে। খুব একটা যাওয়া হয় না, কারণ পড়াশোনার চাপে ও সেভাবে পার্কে যেতে পারে না। কিন্তু ছুটির দিনগুলোতে ভাবি ওকে নিয়ে আমরা একটু যাব, ওরও ভালো লাগবে, তার সঙ্গে আমাদেরও ভালো লাগবে। কারণ চারিদিকটা পুরো সবুজ দিয়ে ঘেরা, ভীষণ ভালো লাগছিল। যা গরম পড়েছিল, তো এই গরমের হাত থেকে রেহাই পেতে বোধহয় গাছপালা নিয়ে থাকাটাই বেশি ভালো। কারণ গাছপালা দিয়ে ঘেরা জায়গা আমাদেরকে মনটাকে একদম ভালো করে দেয়। দেখুন চারিদিকটা কেমন সবুজে ঘেরা। তো যাই হোক, ওকে নিয়ে এলাম। ও ওর বাবার সাথে বসে খেলাধুলা করছিল, ওখানে আরও কিছু বন্ধু ছিল যাদের সাথে ক্রিকেট খেলছিল। আর আমি এখানটা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। আমার বেশ ভালো লাগে এই জায়গাটা, খুব সুন্দর করে সাজানো, প্রচুর গাছপালা। আর এই যে ও এখানে ক্রিকেট প্র্যাকটিস করছে, এখানে একটা নেট লাগানো ক্রিকেট প্র্যাকটিসের জায়গা আছে। তো যারা এখানে প্র্যাকটিস করছিল তাদের খেলা হয়ে গেছিল, তো ও তখন বাবার সাথে খেলছিল। তখন এখানে যারা খেলছিল তারা আবার বলল যে ভালোই হয়েছে, আমরা একটুখানি ব্যাট করবার লোক খুঁজছিলাম যাতে আমরা বল করতে পারি। তো বেশ ও খুব মজা পেয়েছে, ওকে অনেক বল করেছে, ও বেশ মনের সুখে ব্যাট করে গেছে। আর এই যে প্রকৃতি দেখেছেন কত সুন্দর, বাইরে এত খোলামেলা গাছপালা, যেখানে সেখানে প্রচুর হাওয়া। বাড়ির মধ্যে এসিতে থেকে থেকে আমাদের বোধহয় এই প্রকৃতির হাওয়াটা নিতেই আমরা ভুলে যাচ্ছি। তাই মাঝে মাঝে এই পার্কে এসে বেড়াতে ভীষণ ভালো লাগে। আর চারিদিকটাও খুব সুন্দরভাবে গাছপালা দিয়ে যেহেতু সাজানো, বেশ ভালো লাগছিল। সন্ধে হয়ে গেছে, তখনও বাবার ছেলে ক্রিকেট খেলেই যাচ্ছে, বলছে আরেকটুখানি, যেটা হয়। বাচ্চারা তো খেলাধুলা করতে এত ভালোবাসে, আসলে ওরা তো এই সময়টুকুই পায় না, না? তো এই সময়টুকু আমাদের ওদেরকে দেওয়া উচিত আমার মনে হয়, অ্যাটলিস্ট সপ্তাহে 1-2 দিন ওদেরও ভালো লাগে। চলুন, এখানে না একটা খুব সুন্দর জগন্নাথ দেবের মন্দির আছে। তো এই মন্দিরটা আমি এখানে এলেই আসি, ভীষণ সুন্দর, ছোট্ট একটা মন্দির, কিন্তু এত সুন্দর করে সাজানো। আর প্রতিদিন সকালবেলা এবং সন্ধেবেলা আরতি হয়। আমি যখন গেছিলাম তখনও আরতি শুরু হয়নি, ঠাকুরমশাই বলেছিলেন একটু পরে আসবেন। তো যাই হোক, আমি এই মন্দিরটা একটু দর্শন করলাম, বেশ ভালো লাগে জায়গাটা আসতে। জগন্নাথ দেবের আমাদের যাতে সবাইকে ভালো রাখে এটাই বলবো। তারপরে বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফিরে এসে যেহেতু ছুটির দিন, একটু স্পেশাল তো কিছু করতেই হবে, তাই আজকে একটুখানি ড্রাই চিলি চিকেন করব ভেবেছিলাম। তো চিকেনটাকে ম্যারিনেট করেই রেখেছিলাম, আদা রসুন বাটা, তারপরে গোলমরিচের গুঁড়ো, সয়া সস, সমস্ত কিছু দিয়ে ম্যারিনেশন করেই আমি গিয়েছিলাম। এসে চিকেনটাকে ফ্রাই করে নিলাম। এরপরে তেলের মধ্যে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ, ক্যাপসিকাম বড় বড় করে কেটে একটুখানি হালকা সতে করব, খুব বেশি ডিপ ফ্রাই করব না। হালকা হালকা সতে করার পর রেড চিলি সস, টমেটো সস, সয়া সস দিয়ে একটা পেস্ট বানিয়ে ওটা দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম তার সঙ্গে রসুন পাতা, যেটাকে বলা হয়, দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফ্রাই করার পরে যখন দেখলাম বেশ গ্রেভিটা মোটামুটি হালকা হালকা হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো নুন, একটুখানি চিনি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। চিনিটা আমি দিই, অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন। তারপরে ভেজে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর একটু স্পাইসি করেছিলাম, কারণ এটা এই বাইরে যেরকম ওয়েদার, ভালো হাওয়া দিচ্ছিল, তো একটু বেশ ঝাল ঝাল খেতেই মন করছিল। তো যাই হোক, আমার ড্রাই চিলি চিকেন পুরোপুরি রেডি হয়ে গেছিলো, আর হাতে করা রুটি। তো রাত্রিরের ডিনারটা ভালোই হয়েছে। তো
তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন।